রমনা বটমূলে বোমা হামলার ২৫ বছর কাল, অথচ এই মামলায় এখন বিচার শেষ হয়নি। একটি মামলায় হাইকোর্টের রায় হলেও পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়নি। আর বিস্ফোরক দ্রব্য আইনের মামলার গণ্ডি পেরোয়নি জজ কোর্টেরও। অ্যাটর্নি জেনারেল হাইকোর্টের রায়ের অনুলিপি প্রকাশ হওয়ার পর তার পরবর্তী সিদ্ধান্ত নেবেন, কি করবেন। মাসুদুর রহমান জানাবেন বিস্তারিত। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। সালের 14 এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় 10 জন নিরীহ মানুষের প্রাণ যায়। এ ঘটনায় মামলা হয় 2টি। হত্যা মামলায় 2014 সালের 23 জুন মুফতি হান্নান সহ 8 জনের মৃত্যুদণ্ডাদেশ এবং অপর 6 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। হাইকোর্ট 2025 সালের মে মাসে ফাঁসির দণ্ডপ্রাপ্তদের সাজা কমিয়ে দেয়। তবে সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপিটি এখনও প্রকাশ করেনি হাইকোর্ট। পয়লা বৈশাখের এই ঘটনা নিয়ে যে রায় শুধু ঘোষিত হয়েছে, মাত্র প্রকাশিত হয়নি, সেটি প্রকাশ করে তার ব্যাপারে আইনগত ব্যবস্থা যথাযথ ভিত্তিতে সেটা গ্রহণ করা এবং সরকারের সিদ্ধান্তক্রমে সেটা করা হবে আমাদের অ্যাটর্নি জেনারেল অফিসের অন্যতম কাজ। সেটা যদি আমরা করতে পারি তাহলে দ্রুততম সময়ের মধ্যে আপিলটা যেন নিষ্পত্তি হয় সে ব্যাপারেও আমরা অগ্রণী ভূমিকা পালন করব। আসামিদের আইনজীবীরা জানিয়েছেন, এ মামলার চূড়ান্ত রায়ের অনুলিপি পেলে তারা আপিল করবেন। পূর্ণাঙ্গ রায় যেহেতু প্রকাশ হয়নি, এই জন্য এটি এখনো আপিল করেনি। পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পরে আসামি পক্ষ আপিল করলে এটি আপিল বিভাগে শুনানি হবে, তারপরে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত হবে। তো আমরা আশা করব এই মামলার পূর্ণাঙ্গ রায় যেন দ্রুতই প্রকাশ করা হয়। তবে রমনা বটমূলে বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটির বিচার এখনও শেষ হয়নি। রাষ্ট্রপক্ষ বলছে, আগামী পহেলা বৈশাখের আগেই বিস্ফোরক মামলার রায় হবে। এই মামলাটির প্রায় 5-6 জন সাক্ষী বাকি আছে। আমরা ওটা শেষ করে মামলাটা তাড়াতাড়ি শেষ করে ফেলবো। আমরা আশা করছি এই মামলাও আসামিদের সবচেয়ে শাস্তি পাবে। এই পর্যায়ে আমরা দীর্ঘদিন থেকে আমরা তো চাই যে তাড়াতাড়ি এটা ট্রায়াল হয়ে যাক। আগামী 9 জুলাই আসামি পক্ষের আত্মপক্ষ সমর্থনের শুনানি হবে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।